যদি বলেন কোরআন মানব, কোরআনেই শান্তি, অন্য কোথাও কোনো শান্তি। যারা কোরআনের বাইরে গিয়ে নিজেকে অতি স্মার্ট করতে চেয়েছে, তাদের পরিবারে অশান্তি, পরকীয়া, এই ছাড়া আর কিছু আমরা খুঁজে পাই নাই। এখন শান্তির দিকে আসেন। কোরআন আমার সংবিধান, কোরআন আপনার সংবিধান। কোরআন না বুঝলে আমরা কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবো না। সেই জন্য প্রত্যেক দেশের, প্রত্যেক রাষ্ট্রের সংবিধান চেঞ্জ হয়, কিন্তু আমার নবীর দেওয়া সংবিধান, আল্লাহর পাঠানো সংবিধান, তারই নাম আল কোরআন। এটা 1500 বছর আগে যেরকম ছিল, দুনিয়া শুরু হওয়ার আগে লৌহে মাহফুজে যেরকম ছিল, কিয়ামত হয়ে যাবে কোরআন সেরকমই থাকবে। এই ইসলাম সঠিক হওয়ার পিছনে এটা একটা দলিল, এটা একটা প্রমাণ। দুনিয়াতে সবকিছু চেঞ্জ হয়, কিন্তু আল কোরআন কখনো চেঞ্জ হবে। সেই জন্য কোরআন যখন সংবিধান, আপনি যদি উল্টান দেখবেন সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। আল্লাহ কোরআনের মধ্যে 30 পারা সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এখানে কি বলতে চেয়েছেন, সমগ্র মেসেজ যেই সূরার মধ্যে দিয়েছে, ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা। আমরা প্রত্যেক বই একটা ভূমিকা লিখি, আমরা প্রত্যেক কিছুতে একটা শিরোনাম লিখি। আল কোরআনের ভূমিকার নাম, শিরোনামের নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা ভূমিকা শেষ করার পরে যখন কোরআন শুরু করবেন, তখন সর্বপ্রথম যেই বাক্য আপনার চোখের সামনে পড়বে, সেই বাক্যের নাম সূরাতুল বাকারা। সূরাতুল, এরপর আলিফ লাম মিম দিয়ে শুরু হবে। বাকারা মানে মানুষ নয়, বাকারা মানে গাবি। আমাদের এখানে গবাদি পশু আছে না? নাই, আছে। আল্লাহ আল কোরআন শুরু করছে বাকারা, গাবি দিয়ে, মানুষ দিয়ে নয়। কিন্তু কোরআন গাবির জন্য নয়, কোরআন গরু ছাগলের জন্য নয়, কোরআন কোন পশু পাখির জন্য নয়, কোরআন এসেছে মানুষের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ প্রথম শব্দ দিয়েছেন কি? বাকারা। তো বাকারা তো গাবি, আমি তো মানুষ, আমি গাবি দিয়ে কি করব? কোরআন তুমি তো পশুর জন্য নয়, তুমি তো ইনসান আন-নাস, মানুষের জন্য। প্রথম বাক্য ভূমিকার পরে বাকারা কেন? কোরআন আমাকে ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, যদিও বা তুই দেখতে উপরে মানুষ, ভেতরে যদি হিংসা থাকে, ভেতরে যদি বিদ্বেষ থাকে, ভেতরে যদি অত্যাচার থাকে, ভেতরে যদি হারাম থাকে, ভেতরে যদি মানুষের চরিত্র না থেকে পশুর চরিত্র থাকে, উপরে দেখতে মানুষ হলেও সে বাস্তবে মানুষ নয়, সে পুরাটাই অমানুষ। কথা দেখতে তাহলে আমাকে কোরআন বলছে, তো যেই মানুষটা আল্লাহর জমিনে এসে আল্লাহ বলছে লিয়াবুদুন, তোরে বানাইছি বান্দা ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো যেই বান্দা আল্লাহর কথা না শুনে সিনেমায় যায়, সে কি কখনো মানুষ হতে পারে? যেই বান্দা আপন করে বোন আছে, টাকার পরেও অন্য মেয়েকে ইফটিজিং করে, ইজ্জত নিয়ে টানাটানি করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা মা বাবার সেবা না করে, মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়, সে কখনো মানুষ হতে পারে না, সে দেখতে মানুষ হলেও অমানুষ। যেই মানুষটা দুর্নীতি করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা ভাইয়ের সম্পদ মেরে দেয়, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ কাজ করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। বাংলার জমিনে যদি বেশিরভাগ মানুষগুলো মানুষ হয়ে যেত, আমার সোনার বাংলা অনেক আগেই সোনার বাংলা হয়ে যেত। কিন্তু বাঙালিদের মধ্যে অসংখ্য মানুষ অমানুষ হওয়ার কারণে আমার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। আমরা বেশিরভাগ মানুষ নয়, আমরা অধিকাংশরাই অমানুষ। তো সেই জন্য কোরআন বলে
উপরে দুটো চোখ, চেহারা, কান, পা, টাকার নাম মানুষ নয়, ভেতরে ঠিক টাকার নাম মানুষ। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা যখন বড় হয়, আমরা যখন আস্তে আস্তে বুঝি, তখন আমাদের বাবা, আমাদের মা বলে, বাবা বুকে আ। আপনি আমি যখন লাফ দিয়ে বাবার বুকে যায়, তখন বাবা একটা কথা বলে, বাবা আমার একটা স্বপ্ন আছে। মা বলে, তোকে জন্ম দিয়ে আমার একটা চাওয়া আছে। আপনি যদি বলেন বাবা কি চাওয়া, একটাই, তুই মানুষের মতো মানুষ। কথা ঠিক কিনা? আমার বাবাও বলেছে তুই মানুষের মতো। আজকেও অনেক বাবা দেখলাম আপন ছেলেগুলো নিয়ে আসছে, তারাও নিশ্চয়ই তার সন্তানকে বলে একটাই চাওয়া, তুই মানুষের মতো মানুষ হ। তা আমি যখন এরকম ছোট্ট ছিলাম, আমার বাবার ওই কথা আমার বোঝা সম্ভব হয় নাই। তখন আমি বলেছিলাম, বাবা আমি তো মানুষ, গরু হয়ে তো জন্ম দেয় নাই, ফাঁকি হয়ে তো জন্ম নেয় নাই, পশু হয়ে তো জন্ম নেয় নাই, আবার মানুষ কেমনে মানুষের মতো হয়? তখন বাবা বলেছে, এই সমাজে সব মানুষগুলো মানুষ নয়, অনেক অমানুষ রয়েছে বলে বাংলা নয় বিশ্বের জমিনে অশান্তি হয়। বাবারে, সবাই যদি মানুষ হয়, পুরা বিশ্ব মদিনাওয়ালার বাগান হয়ে যাবে। সব মানুষ কখনো মানুষ হতে পারে? আমি যখন পাপ করে, আমি যখন গুনাহ করে, আমি যখন অপরাধ করে, আমি যখন সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে আমি যখন কোরআনের কাছে ভালো হতে আসলাম, কোরআন আমাকে বলছে, বাকারা তুই মানুষ নয়, এখনো অমানুষ। কারণ ভেতরে তোর এখনো ভালো কাজের চাহিদা, ভালো কাজের স্পৃহা জন্ম নেই নাই। কোরআন আমি কেমনে মানুষ হব? কোরআন বলে তুই খোল, পাতা খোল, পড়তে থাক, তুই মানুষ হয়ে যাবি। কোরআন বলে সর্বপ্রথম সাবাকাল্লাহ রাইবা ফি, আমার মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন আমি কি হেদায়েত পাবো? কোরআন বলে হ্যাঁ, হুদান লিল মুত্তাকিন, সবার জন্য হেদায়েত নয়, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? ইমাম নাসফি বলে as-সালিহিন, আল্লাহর ওলিরাই মুত্তাকি। কোরআন তোমার ক্ষমতা পাওয়ার কি রকম? কোরআন দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে বলে, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন গবেষণা করে, এই কোরআন স্টাডি করে অপবিত্রার শিকার হয়ে অনেকেই জাহান্নামের পথ চলে গেছে। ওয়াইয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআনকে ধরে অনেকেই জান্নাতের পথ চলে গেছে। কোরআন অনেকেই জাহান্নামী হয়, কোরআন বলে হ্যাঁ, অনেকেই আবার জান্নাতি হয়, কোরআন বলে হ্যাঁ। কোরআন আমি জাহান্নামী হতে চাই না, আমি দালাল পথভ্রষ্ট হতে চাই না, আমি জান্নাতি হতে চাই। কোরআন কি করব? কোরআন বলে প্রথম সবক, মা আতাকুমুর রাসূল ফাহুযুহু। অন্য কোথাও দেখিস না, গুগল ইন্টারনেট দেখার দরকার নাই, বাংলা কোনো বই পড়ার দরকার নাই, একটা জাতের কাছে দৌড় দে, ওই জাতের নাম রহমাতুল লিল আলামিন। ওটাই মানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি। সেই জন্য আমার রহমাতুল লিল আলামিন যখন মিম্বরে বসে গেছে, হযরত আবু বকর ঢুকলেন, মানুষ এমন ভাবে বানালেন সিদ্দিক আকবর করে ফেললেন। ওমর ঢুকলেন, মানুষ এমন ভাবে বানালেন ফারুক আজম করে ফেললেন। উসমান ঢুকলেন, মানুষ এমন ভাবে বানালেন যুন্নুরাইন বানায়া ফেললেন। আলী ঢুকলেন, মানুষ এমন ভাবে বানালেন মাওলায়ে কায়নাত বানাই ফেললেন। হাসান হুসাইন ঢুকলেন, মানুষ এমন ভাবে বানালেন সাইয়্যিদু শাবাবিল জান্নাহ। আমরা যখন বিশ্বের দেশের প্রেসিডেন্ট হতে চাই, আমার মুস্তাফা বলে হাসান হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট বানায়া দিয়েছে। এরকম সোয়া লক্ষ সাধারণ বান্দা ঢুকলেন, আমার মুনিব মুস্তাফা রহমাতুল লিল আলামিন সাহাবী বানায়া জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন। মানুষ বানানোর ফ্যাক্টরির নাম রহমাতুল লিল আলামিন। সেই জন্য যখন কোরআনের মধ্যে আমি ঢুকতে লাগলাম, কোরআন বলে নবীকে মাইনাস নয়, নবীকে প্লাস করে তুমি কোরআন পড়তে থাকো। তখন আমি কি নবীকে সামনে নিয়ে যখন কোরআন বলছে আকিমুস সালাহ, আমি নামাজ পড়তে চলে আসলাম। কোরআন বলে আতুজ যাকাত, আমি যাকাত দিতে লাগলাম। কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা রাখতে লাগলাম। কোরআন বলে আতিমুল হজ্জা, আমি হজ করতে লাগলাম। কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মানব মা বাবার সেবা করো। আমি মা বাবার সেবা করতে লাগলাম। কোরআন বলে কোনোদিন বকা দিও না, সালাম দাও। আমি সালাম দিতে লাগলাম। কোরআন বলে গরম হয়ে না, ঠান্ডা হয়ে মধুর সাথে ভালোবাসে কথা বলো। আমি মানুষকে বুকে নিতে লাগলাম। কোরআন বলে দুর্নীতি করে না, হারাম নেয় না, সুদ নেয় না, ঘুষ নেয় না, দর্শন ইফটিজিং করে না। আমি বললাম করবো না। করবো কি? সে দুটো জিনিস করো, একটা মাওলার জিকির করো, ওয়ারাফানা লাকা যিকরাক, আর একটা আমার মুস্তাফার জিকির করো। কোরআন যখন বললো আমি দয়াল নবীর দরুদ পড়তে লাগলাম, মাওলার জিকির করতে লাগলাম। কোরআন বলে তুমি এভাবে আস্তে আস্তে চলতে থাকো। আমি আস্তে আস্তে চলতে লাগলাম। হালালকে বুকে নাও, আমি হালালকে বুকে নিতে লাগলাম। কোরআন বলে ভাইকে সমান ভাগ দাও, আমি ভাগ দিতে লাগলাম। কোরআন বলে বোনকে তোমার বোনের ভাগটা দিয়ে দাও, আমি দিতে লাগলাম। কোরআন বলে বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে পরকীয়া নয়। ভালো যদি বাসতে হয় বউকে বাসো, আমি বউকে ভালোবাসতে লাগলাম। সন্তান হলো, কোরআন বলে মানুষ করো, আমি মানুষ করতে লাগলাম। এইভাবে কোরআন পড়তে পড়তে যখন শেষে চলে আসলাম, কোরআন বলে কুল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোরআন বলে আন্নাস, এতদিন অমানুষ ছিলি, আজকে তুই মানুষ হয়ে গেছিস। তাহলে শুরু হয়েছে বাকারা দিয়ে, শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। তাহলে কোরআন আমার জন্য এমন একটা মহা গ্রন্থ যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, যেখানে অমানুষ কি হয়ে যায়, মানুষ হয়ে যায়। আমাকে কোরআন বাদ দিলে কোনোদিন মানুষ হওয়া সম্ভব নয়। কোরআনকে মাইনাস করলে আমার পক্ষে অমানুষ থেকে যাওয়াই সম্ভব, মানুষ হওয়া কখনো সম্ভব। তো এই কোরআনকে যদি প্র্যাকটিক্যাল বুঝতে চান, এই কোরআনকে যদি আমি বাস্তবভাবে বুঝতে চাই, কারণ অনেকেই অনেকভাবে বাংলা অনুবাদ করে। আমাকে যদি বলেন আমার মতো করে করবো, অন্যজনকে বললে অন্যজনের মতো করবে। বাংলা অনুবাদ যার যেরকম মনে হয় সে সেরকম করে করে। এখন আমি আরবি পারি না, আমি বাংলা পড়তে হয়। কোরআন আমি কি করব? কোরআন একটা সার্টিফিকেট দিয়ে আমাকে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন যদি বুঝতে চাও, একজন আদর্শবান লাগবে, একজন অনুসরণীয় অনুকরণীয় লাগবে। তিনি কে? ইন্নাকা, নিশ্চয়ই আপনি রাহমাতুল লিল আলামিন, লাআলা উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে যায়। আপনি নবীর চরিত্র সেখানে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বসে কোরআন স্টাডি করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। নবী কার মতো? দেখলেন নবী নবীদের মতো নয়, নবী রাসূলদের মতো নয়। সেটা এমন নবী যেখানে আমরা আঙ্গুল তুলি, চাঁদ টুকরো হয় না। আমাদের ক্ষমতা যেখানে শেষ, রাহমাতুল লিল আলামিন আঙ্গুল তুলে চাঁদ টুকরো হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে যায়। আমরা পশ্চিম হাত দিয়ে, সূর্য কখনো উঠে না। মানব জাতির ক্ষমতা যেখানে শেষ, সেখানে আপনার মনিব যখন হাত দেখায় সূর্য উঠে যায়। তা আমরা পা তুলি, 10 ফিট উপরে উঠে নিচে নেমে যায়। আর আপনার মনিব রাহমাতুল লিল আলামিন যখন কদম মোবারক তোলে লা মাকানে চলে যায়। আমরা যখন আঙ্গুল বিছাই কোনোদিন পানি পড়ে না। রাহমাতুল লিল আলামিন যখন আঙ্গুল বিছায় ঝর্ণার মতো পানি পড়ে। আমাদের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে। সাহাবায়ে কেরাম বলেন নবী আমাদের মতো হতে পারবে? সেই জন্য বুখারীর হাদিস, রহমতে আলম জিজ্ঞেস করলেন আবু বকর, ওমর, উসমান, আলী, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? আমার মতো, আমাদের মতো বক্তা থাকলে হয়তো বলতাম আপনার চেয়ে বেশি জানি। বাংলাটা আপনি জানেন না, আমি জানি। ইংরেজিটা আপনি জানেন না, আপনি জানি। আমার তো অনার্স মাস্টার্স আছে, আপনার তো নাই। আমরা হলে এরকম বলতাম। সিদ্দিক দু হাত জোর করে বলে, মুস্তাফা আগেও আপনার মতো কেউ ছিল না, আজও কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। মাওলা যেরকম খালেক হিসেবে বেমিসাল, আপনি নবী মাখলুক হিসেবে বেমিসাল। এটা সাহাবীদের আকীদা, এটা আমাদের কোনো বানানো আকীদা নয়। এটা কোনো ভণ্ডামি নয়, এটা কোনো বেদাত নয়।
এটা সাহাবী রাসূলের আকীদা, নবীর কোনো মিসাল নয়, নবীর কোনো কি নেই। তো যখন গবেষণা স্টাডি করে নবীকে কিছুর সাথে মিলানো সম্ভব নয়, তখন সাহাবী রাসূল বলে আমরা নবীকে একটা উপমা না দিলে উম্মত বিআদবি করবে, কখনো পিয়ন ডাকবে, কখনো ক্ষমতাহীন বলবে, কখনো মরা বলবে, কখনো মাটির সাথে মিশে গেছে বলে। কিন্তু আমরা তো নবীকে কারোর সাথে মিলাইতে পারলাম না। চলো নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়। মা আয়েশা সিদ্দিকা তাহেরার দরবারে আসলেন, ডাক দিয়ে বললেন, মাগো আপনি তো ফকিহাল উম্মাহ, উম্মতের ফকিহ, উম্মত যেখানে বেজে যায় আপনি মা সেখানে সমাধান করেন। আমরা নবীকে দিনে দেখেছি, আপনি নবীকে দিনেও দেখেছেন, রাতেও। এখন বলেন নবীটা কার মতো? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছে আল্লাহ, আমরা নবীর মিসাল দিতে পারি নাই। মা আয়েশা বলেন, তোমরা যেরকম দিনে দেখে নবীকে মিসাল দিতে পারো নাই, আমি আয়েশা দিনে রাতে দেখে নবীর মিসাল দিতে পারলাম না। কারণ রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ আসমানে মিটিমিটি হাসে, আমি দেখলাম আমার ঘরের পূর্ণিমার চাঁদটাও উঠে গেছে। একবার ওই চাঁদের দিকে তাকায়, আর একবার এই চাঁদের দিকে তাকায়, আমার ঘরের পূর্ণিমার চাঁদের আলোতে আসমানের পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে গেছে। সেই জন্য তো মদিনা বেশ বলেছেন, তালা আল বদরু আলাইনা, কে বলে ছোট পূর্ণিমার চাঁদ? খোদার কসম, মদিনায় যেটা এসেছে এটাই পূর্ণিমার চাঁদ। এখন মা আয়েশা বললেন, আমি নবীকে উপমা দেওয়া সম্ভব? এখন সবাই বললেন, মারেন নবী কার মতো? বলছে, আমার পক্ষে সম্ভব নয়, তবে দুটো শব্দ বলতে পারবো। সে বলেন না, সে কোরআন কি কখনো কথা বলেছে? সাহাবী রাসূল বলে বলে নাই। কোরআন কি কখনো হেঁটেছে? সাহাবী রাসূল বলে হাঁটে নাই। কোরআন কি কখনো বসেছে? সাহাবী রাসূল বলে বসে নাই। কোরআন কি কখনো হাসি দিয়েছে? সাহাবী রাসূল বলে হাসে নাই। কোরআন কি কখনো কেঁদেছে? সাহাবী রাসূল বলে কাঁদে নাই। মা আয়েশা বলেন, খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনের লিখিত, কোরআনের প্র্যাকটিক্যাল জ্বলন্ত চলন্ত কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। নবীরে মাইনাস করে কোরআন বোঝা কখনো সম্ভব? সেই জন্য কোরআন আগে নয়, নবী। নবী মেরাজে আগে গেলেন। কোরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই বান্দা শোনো, আজকে নবী মেরাজে গিয়েছে। আমার নবী মেরাজ থেকে আসলেন। কোরআন বলে, ওয়ান নাজম ইযা হাওয়া। আমার নবী আগে রাহমাতুল লিল আলামিন হলেন। কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম জাহানে জাহানে, দরজায় দরজায়, পাতায় পাতায় লেখা আছে। কোরআন বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী যখন কাঁদে, মাওলা তখন চোখের পানি বন্ধ করে হাসায়া দেয়। কোরআন বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ সমস্ত খাজিনার মালিক আমার নবীর করে দেয়। কোরআন বলে, ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবীর চেহারা আসমানকে আলোকিত করে দেয়। কোরআন বলে, ওয়াদুহা। আমার নবী কিবলা চেঞ্জ করে খানায়ে কাবা করে দেয়। কোরআন বলে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী যা করে কোরআন তা ডিক্লার দিয়ে দেয়। নবীকে মাইনাস করা কখনো সম্ভব? যেহেতু জুমার দিন বেশি দিন আর বাড়ানো সম্ভব নয়, তাহলে আগে যদি ভালো যদি বাসতে হয়, আল্লাহকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি, না কম? বেশি। আসাদু হুব্বান লিল্লাহ। যে সিনেমায় যায় সে সিনেমায় যাক, যে নাচে সে নাচো, যে ড্যান্স দেয় সে দেখ, যে আল্লাহকে ভুলে গিয়ে ইবলিসের পথে সে পথেই থাকুক। কিন্তু আমরা মাওলার প্রেমে এমন দেওয়ানা হয়ে যাব, আমাদের মাওলার জিকিরে তাদের অন্যায় বেশি যেতে হবে, তাদের পাপ বন্ধ হয়ে যেতে হবে। সেই জন্য এবার 31শে ডিসেম্বর নবী প্রেমিকরা এমন মাহফিল শুরু করে দিয়েছে, 31st নাইট ডে উলঙ্গপনা বন্ধ হতে বাধ্য হয়ে গেছে। আসাদু হুব্বান লিল্লাহ। ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহকে যদি পাইতে চান, আপনার বুকে যাকে দিতে হবে ওনার নাম রাহমাতুল লিল আলামিন। নবীকে কখনো বাদ দেওয়া সম্ভব? সম্ভব কখনো? সেই জন্য যারা বিবাহিত আছেন, আমাদের একটা সংসার আছে কি নাই? আমি এই ঘটনা বলে শেষ করে দিব, যেহেতু জুমার দিন। অন্যদিকে যেহেতু এখানে আমার মাহফিলের বিষয়ের জন্য আমার বাপ জান
অনেকটাই রিকোয়েস্ট করেছিলাম, আমি বললাম মাহফিল দিতে পারি নাই, জুমার দিন মাহফিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভেতরে বাইরে দেখছি আজকে এটা জুমার নামাজ তো আছেই, একটা সম্মেলনে রূপান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বতকে আমি স্যালুট জানাই। মহেশকালীর কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে, মানিব্যাগ নিয়ে বললেও মাহফিল চলে যাবে, কিন্তু বলবো না, আজকে অন্য সময় বলবো। এখন আসেন, আমরা যারা বিবাহিত আছি, আমাদের স্ত্রী ওয়াইফ আছে, উনি ঘর সামলায়, আমরা বাহিরে কাজ কর্ম করি, মাওলার যেটা রিজিক সন্ধান করতে বলেছে ওটা করি। আমাদের যারা বিবি আছে ওনাদের বরণ পোষণ করা স্বামীদের দায়িত্ব, কথা ঠিক কিনা? মানুষের মেজাজ দুই রকম, একরকম মাঝে মাঝে একটু খিটখিটে গরম হয়, আবার মাঝে মাঝে এত হাসে যেন বোঝা যায় না, পানির মতো সরল হয়ে যায়, হয় কি হয় না? তা আমরা যখন একটু খিটখিটে মেজাজের থাকি, ঘুমের কারণে হোক, ঘুম কম হয়, খাবার নাই, এরকম কারণে, তখন বউ কিন্তু কিছু খুঁজে না, তখন বউ চায় স্বামী কেমনে রাজি হবে, কথা ঠিক কিনা? যেটা যেটা পছন্দ করে সেটা সেটা এনে দেয়, যাতে করে খিটখিটেটা কমে যায়, গরম যেন কমে যায়। যখন দেখে মেজাজ বড় ফুরফুরে, মুখে শুধু হাসি, কথা বলতে দেরি, উত্তর দিতে দেরি হয় না, তখন বউয়ের যা লাগে তার স্বামীটিকে খুঁজে নেয়, কথা ঠিক কিনা? তখন বলে আমার আংটি লাগবে, আমার টাকা লাগবে, আমার শাড়ি লাগবে, গড়ে এটা লাগবে। কিন্তু যখন স্বামী গরম থাকে তখন কিছু খুঁজে কেন? তখন যদি খুঁজে দেওয়ার বিপরীতে এটাও চলতে পারে, কথা ঠিক কেন? এরকম বউ পিটায় অনেক আছে না নাই? বউ পিটানো যাবে না, ইসলামের মধ্যে এটা অনুমতি নাই, কারণ বউকে ভালোবাসতে হয়, মারতে হয় না। তো মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, আমার ভেতরে একটা জিনিস চাইতে বড় ইচ্ছা হয়, নবীর দরবারে আমি চাইবো, কারণ নবী আমার কি স্বামী। তো বউ কার কাছে চাইবে? স্বামীর কাছে। দামি জিনিস না অদামি জিনিস? সবচেয়ে দামি জিনিস। তো মা আয়েশা বলেন, আমি ঘুরি, কিন্তু রহমতুল লিল আলামিনের চেহারাটা বারবার অন্ধকার, বারবার উম্মতি উম্মতি বলে কাঁদে, চোখের মধ্যে শুধু পানি আর কোনো পানি ছাড়া আর কিছু দেখি না। আমি একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, যে আমার চাওয়াটা আমি চাইবো, কিন্তু নবীর মুখে শুধু পেরেশান, চোখের পানি ছাড়া আর কিছু দেখতে। কিন্তু একদিন দেখলাম শুধু হাসে, শুধু হাসে। আমি আয়েশা কথা বলতে দেরি, নবী উত্তর দিতে দেরি করে। তা আমি জিজ্ঞেস করলাম, তাইয়্যিবুন নাফস, নবীরে আজকে কি আপনি বড় ফুরফুরে, বড় খুশি? আমার নবী বললেন, আশা, হ্যাঁ আমি আজকে বড় খুশি। কেন জানো? এতদিন কান্না করতে 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 গতকাল রাত 3টায় যাই নামাজে বসে বললাম, যদি আমার উম্মতকে মাফ না করো, মুস্তাফা জীবনে হাসবে না। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীরে কাঁদে না, কাঁদে না, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে উম্মতকে জান্নাত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহ কারে খুশি করতে চান? ফাতারদা, আপনি নবীকে, আমি চাই আল্লাহরে খুশি করতে, কিন্তু আল্লাহ চাই কারে? আর আমি উম্মত হয়ে বলি নবীরে কি করে দাও, মাইনাস করে দাও। কেমন গাদ্দার, কেমন বেয়াদব, কেমন নাদান, একবার চিন্তা করে দেখেন। আল্লাহ যারে কি করতে চান, আমাদের তারে খুশি করা দরকার আছে না নাই? সেই জন্য তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলে এমনি তো বলি না, নবীর প্রেমের কথা কেন বলি? মাওলা রাজি করতে চায়। আমার নবী বললেন, আজকে আমি বড় খুশি। কেন? উম্মতের গ্যারান্টি করে ফেলেছি, আমার কাছে নিয়ে নিয়েছি। রব্বি হাবিলি উম্মতি বলে আমার উম্মত এখন আমার বুক থেকে বের করা আর সম্ভব। আজকে আমি বড় খুশি। মা আয়েশা বললেন, নবী গো, আমি বড় দামি জিনিস চাইতে বড় ইচ্ছে করছে, চাইবো? আমার নবী হাসি দিয়ে বলে, চাইবা? চাও। আজকে আয়েশা চাইবে, মুস্তাফা দিতে থাকবে। দামি জিনিস চাইবো। আমার নবী বললেন, হ্যাঁ। বড় দামি জিনিস? আমার নবী বললেন, হ্যাঁ। আয়েশা যা ইচ্ছা চাও। মুস্তাফাকে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ভান্ডার খুলে দিয়েছে, তুমি চাইতে থাকো। মা আয়েশা বললেন, উদু আল্লাহ লি, একটা টাকা লাগবে না, আংটি লাগবে না, চেইন লাগবে না, নবুয়তের দুহাত দিয়ে মাওলার দরবারে আয়েশার জন্য একটু দোয়া করে দেন। আমাদের গুলা হল টাকা দেন, পয়সা দেন, আংটি দেন, চেইন দেন। মা আয়েশা বলেন, এগুলো নয়, নবুয়তের দুহাত মাওলার দরবারে একটু আয়েশার জন্য দোয়া করবে। আয়েশার জন্য কি করবে? আমার নবী যাই নামাজ বিছিয়ে দুটো হাত তুললেন, বললেন, মাওলা আয়েশা আজকে একটু দোয়া চেয়েছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ তুমি আমার আয়েশাকে মাফ করে দাও।
আগে পরে যদি কোনো ভুল করে থাকে, ওপেনে গোপনে যদি কোনো ভুল করে থাকে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল করে, আমার আয়েশার জিন্দেগির গুনাহ মাফ করে আমার আয়েশার একটু মাসুম করে দাও। আমার আয়েশাকে কি করে দাও? দোয়া করেছেন কে? এটা কি কখনো ফেরত আসবে? এটা কখনো খালি আসবে? মা আয়েশা নবীর দোয়া শুনে যে জিন্দেগির গুনাহ কি করে দাও, মাফ করে দাও, এত খুশি হলেন। আমরা এত খুশি হওয়া সম্ভব নয়। মা আয়েশা হাসতে হাসতে গড়াইতে গড়াইতে নবীর কোলে পড়ে গেছে। দেখেন, আপনি চেন দিলেও এরকম গড়াবে না, আপনি টাকা দিলে এরকম গড়িয়ে গড়িয়ে আপনার কোলে পড়বে না। মা আয়েশা বলেন, আমি হাসতে হাসতে মাটিতে গড়াইতে গড়াইতে নবীর কোলে। নবীর কোথায়? যাই নামাজ যেমন নবী বসে আছে, নবীর কোলে মাথা রেখে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা। বড় খুশি। নবী গো, খুশি কেমনে হব না? আজকে আয়েশার জন্য কোনো প্রেসিডেন্ট দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য কোনো প্রধানমন্ত্রী দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য কোনো মোল্লা এমপি দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য রহমানের হাবিবে রহমান দোয়া করে দিয়েছে। আয়েশার জীবন বড় ধন্য, কারণ আজ মুস্তাফা আয়েশার জন্য দুটো হাত তুলে দিয়েছে। আমার আর কিছু লাগবে না। আমার আর কিছু লাগবে না। আমি বড় খুশি, কারণ নবুয়তের হাত কার জন্য উঠেছে? আয়েশার জন্য উঠেছে। আমার নবী বললেন, আয়েশা একবার দোয়া করার কারণে এত খুশি? বলছে, হ্যাঁ নবী গো, একবার করার কারণে। আমার নবী বললেন, তুমি কি জানো যে কি আর রাসূলুল্লাহ, এখন যেই দোয়াটা তোমার জন্য করলাম, যে আমার আয়েশার আগে পরে ওপেনে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে মাফ করে দাও, এই দোয়াটা লিকুল্লি উম্মাতিন, আমার উম্মতের জন্য আমি নবী প্রত্যেক নামাজে করে থাকি। আমার মা আয়েশার জন্য কয়বার? আর আমার নবী প্রত্যেক নামাজে আমার জন্য কয়বার? আল্লাহ বলেন, উম্মতকে এরকম ভালোবাসেন? বলছে, হ্যাঁ। সবার নামাজ যখন 5 ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছি। যখন সবাই ঘুমায়, আপনি নবী একটু উম্মতের জন্য হাত তুলে কান্না করে দেন। দেখেন, আমার নবী আমার জন্য ডেইলি 6 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সাথে তাহাজ্জুদে বারবার দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মা আয়েশার জন্য যদি একবার গুনাহ মাফ চাওয়ার কারণে মা আয়েশা গড়াইতে গড়াইতে হাসতে হাসতে নবীর কোলে চলে আসে, যে মুস্তাফা 63 বছর আমার জন্য 6 বার, আপনার জন্য 6 বার হাত তুলে দোয়া করেছেন, কেঁদে কেঁদে দোয়া করেছেন। আমাদের কিভাবে মুস্তাফার ঋণ শোধ করা দরকার, কিভাবে নবীর জন্য কাঁদা দরকার, কিভাবে মিলাদুন নবী উদযাপন করা দরকার, আপনি একবার চিন্তা করে দেখেন। সুতরাং আজ দুটো হাত তুলে বলে দেন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 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 লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, আপনার খোলা করে দিয়েছি। মুস্তাফা এই উম্মতকে আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনি হুসাইন হিসেবে কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।